সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের সাফায়েতের একমাত্র কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা মায়েদা 21 নম্বর আয়াতের একটু হাফ অংশ এবং তার পাশাপাশি সূরা মায়েদা 26 নম্বর আয়াতের একটু হাফ অংশ আমরা শ্রবণ করেছি। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কিছু কথা আমলের সহিত শোনার জন্য তৌফিক আল্লাহ দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। বর্তমান পৃথিবীতে যে অরাজকতা, বর্তমান আমাদের মুসলিম ভাইদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, আমরা হয়তো মনে করতেছি এটা মনে হয় নতুন করে, কিন্তু না। এই ফিলিস্তিনিদের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 4000 বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা ভবিষ্যৎবাণী করেছেন। সুবহানাল্লাহ। আমাদের ঈমান আর ফিলিস্তিনদের ঈমান, এই ঈমানের মধ্যে অনেক পার্থক্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন এই ফিলিস্তিনে যারা বসবাস করতেছে তাদের ঈমান বড় মজবুত হবে। সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান, আমরা মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, আমরা এমন কতিপয় মুসলমান আছি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আর অপর প্রান্তে আমরা মুসলমানরা আনন্দ উৎসব করতেছি। কালকে দেখলাম খবরে একদিকে মুসলমানদেরকে মারা হচ্ছে, আর অন্য জায়গায় যে কাতার বিশ্বকাপ দেখানো হয়েছিল ওই কাতার দেশে ওরা আনন্দ উৎসব করতেছে। নাউজুবিল্লাহ বলি, যেখানে মুসলমানদের পাশে দাঁড়া আমাদের হক, আমাদের কর্তব্য, সেখানে আরেক দেশের মুসলমানরা একত্রিত হয়ে মিষ্টি খাচ্ছে, ওরা আনন্দ করতেছে। আসলে কি এটা, ওরা কি মুসলমান? আসলে ওরা হচ্ছে নামে মুসলমান, কামে ওরা মুসলমান নয়। আজকে যে ইহুদিরা ষড়যন্ত্র চালাচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করবে, আমরা হয়তো সকলেই জানি যে গাজা যেখানে অবস্থিত, এই গাজায় হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই গাজার মধ্যে শিফা দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রায় 18 বছর ধরে যে মহামারীর মধ্যে আক্রান্ত হয়েছিলেন, আল্লাহ পাক যখন তাকে সুস্থ করালেন, ওই সময় হযরত আইয়ুব আলাইহিস সালামকে ওই গাজা নামক একটা কূপ আছে, ওই কূপের মধ্যে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে গোসল করিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই গাজায় সে অবস্থিত। হযরত ইউনূস আলাইহিস সালাম যেই নবীকে মাছ গিলে খেয়ে ফেলেছিলেন, মাছ গিলে খাওয়ার পর সেই নবীকে ওগলায়া দিল, বের করে দিলেন, টাকায় বের করে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম পানি খাবেন, কোথায় পাবে পানি? পানি নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে বললেন, রে তুমি পানি খাবা, তোমার পায়ের গোড়ালি দ্বারা ওই পাদদেশে আঘাত করো, আমি আল্লাহ তোমার পায়ের গোড়ালির মাধ্যম দিয়া মিষ্টি পানির একটা কূপ আমি আল্লাহ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কূপটা ওই জায়গায় অবস্থিত। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বয়সে তাকে কূপের মধ্যে ফেলে দিলেন। ওই ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, সেই কূপের মধ্যে হযরত
তার মানে মুসলমানদের প্রথম যে হচ্ছে মসজিদ আকসা, যেটা হযরতে সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন জিনদের সহযোগিতায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মসজিদ আকসা, এই মসজিদ আকসা সেই জায়গায় অবস্থিত যেটা আমার আল্লাহ বিশ্বনবীর প্রথম সিঁড়ি হিসাবে, নবুয়তের অর্থাৎ মেরাজের প্রথম সিঁড়ি হিসাবে, প্রথম আসমানে ওঠার প্রথম সিঁড়ি হিসাবে মসজিদে আকসা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন। এই মেরাজে যাওয়ার সময় এই মসজিদে আকসা হচ্ছে মেরাজে যাওয়ার প্রথম সিঁড়ি। অর্থাৎ এই মসজিদে আকসা দিয়ে আল্লাহর নবী চলে গেছেন মেরাজ রজনীতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব এই মেরাজ রজনীতে আল্লাহ রাসূল গেলেন। আবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা ভবিষ্যৎবাণী করলেন। যেই গাজা, এই ফিলিস্তিন, অর্থাৎ আগে তো শাম ছিল, শাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎবাণী করলেন? হাদিস থেকে নোট করেছি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা ভবিষ্যৎবাণী করলেন। এক নম্বরে রাসূল বললেন, এমন একটি দেয়াল কিয়ামত পর্যন্ত থাকবে, লড়াই করবে তারা হকের উপরে। সুবহানাল্লাহ বলি। বিশ্বনবী বললেন, এমন একটি দল কিয়ামত পর্যন্ত থাকবে, তারা হকের উপরে লড়াই করবে, তার মানে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, লড়াই করবে। আজকে আমরা মুসলমানেরা হকের উপরে প্রতিষ্ঠিত নাই। একজন মুসলমানকে যদি বলা হয় আল্লাহর কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলে বলেন, ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বলেন, গোলামেরা তোমরা পরস্পরের সাথে কি করো? একতাবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রশিকে শক্ত করে ধারণ করো, আর তোমরা পরস্পর সাথে বিচ্ছিন্ন হয়ো না। আমার আল্লাহ এই আদেশ সূরা ইমরানে দিলেন, কিন্তু এখন দেখা যায় এই নির্দেশ পাওয়ার পরেও একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের বরাবরই না। একজন মুসলমান আরেকজন মুসলমানের বিষ। অথচ আমার আল্লাহ বলেন, তোমরা আল্লাহর দ্বীনকে শক্ত করে ধারণ করবে আর পরস্পর বিচ্ছিন্ন হবে না। আমরা পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছি। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের সামনে কিয়ামতের লক্ষণটা যে প্রকাশ পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৭০টা আলামত প্রকাশ পাবে কিয়ামত আসবে, তার মধ্যে ৭০টা আলামত প্রকাশ পাবে। এর মধ্যে থেকে প্রায় ৬৫টা আলামত আমরা দেখেই ফেলেছি, গত হয়ে গেছে। আর মাত্র 5টা আলামত বাকি। এই 5টা আলামতের মধ্যে সূচনাও শুরু হয়ে গেছে। এই 5টা আলামত আমাদের একেবারে দ্বার প্রান্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, কিয়ামতের ময়দান, কিয়ামতের নিকটবর্তী সময় এমন একটা দল থাকবে, এমন একজন ব্যক্তি থাকবে, এই মানুষগুলো কিয়ামতের নিকটবর্তী সময় এরা আল্লাহর হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এরা হকের উপরে নিজেকে জাহির করে প্রতিষ্ঠিত থাকবে। এটা হলো এক নম্বর। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটা বুখারী মুসলিমের প্রত্যেকটা রাতের মধ্যে এসেছে। হযরত ওমর বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি দোয়া করতেছিলেন। আল্লাহ রাসূল একদিন দোয়া করতেছেন। আল্লাহ নবী হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ শাম এবং ইয়ামানের উপরে আল্লাহ তোমার রহমত নাযিল করো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল দোয়া করতেছেন। ওমর বলেন, আল্লাহ নবী দোয়া করতেছেন যে আল্লাহ শাম এবং ইয়ামেন এর উপরে তোমার রহমত নাযিল করো, রহমত দান করো। এভাবে দোয়া করতেছেন। সাহাবা বলেন, হুজুর আপনি কেন শাম এবং ইয়ামেনের জন্য দোয়া করতেছেন? আমাদের মক্কা এবং মদিনার জন্য দোয়া করতেছেন না? আসলে এখানে খুব ভাবার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন, হুজুর আপনি শাম এবং ইয়ামেনের জন্য দোয়া করতেছেন, অথচ মক্কার জন্য দোয়া করতেছেন না, মদিনার জন্য দোয়া করতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একে একে 3 বার সাহাবীরা আরজ করলেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া না করে বরং শাম এবং ইয়ামেনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ বলি। এর থেকে বোঝা যায় কিয়ামতের নিকটবর্তী সময় থাকবে। আল্লাহ রাসূল এই ফতোয়া দিয়ে গেছেন। আল্লাহ নবী অর্থাৎ শাম, বর্তমানে গাজা এবং ফিলিস্তিনের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। 3 নম্বর হলো পবিত্র ভূমিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাসূল বলছেন পবিত্রতম ভূমিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। সূরা মায়দায় বলা হয়েছে এই মসজিদ আকসা যেখানে অবস্থিত, এই ভূমিটা হলো পবিত্রতম ভূমি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ
কায়েম হয়ে গেল নাকি? আমরা যে গোলাম মার্কা মুসলমান, আমাদের মতো গোলাম মার্কা মুসলমানদের দ্বারা ইসলাম কখনো প্রতিষ্ঠিত হবে না। কারণ ইসলাম প্রতিষ্ঠিত করবে ফিলিস্তিনের মুসলমানেরা। সুবহানাল্লাহ বলি। কারণ ফিলিস্তিনের মুসলমানদের সামনে মাথার উপরে ঘরের কোনো ছাদ নাই, থাকার কোনো জায়গা নাই, খাবারের কোনো বন্দোবস্ত নাই। ওই ফিলিস্তিনের মুসলমানেরা মুসলমানের সন্তানগুলো ঘাস খাচ্ছে, লতা পাতা খাচ্ছে। যেটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবু তালেবের জেলখানায় 3 বছর ছিলেন, বিনা অপরাধে জেল খাটলেন। ওই সময় 11 জন মহিলা ছিল, মহিলার সঙ্গে শিশুরা ছিল। খাবারের জন্য চিৎকার মারতে থাকলো। এমন অবস্থায় ওই সময়ের মানুষগুলো, মুসলমানগুলো নিজের পেটের খিদা নিবারণের জন্য পাথরের মধ্যে কামড় দিত। সুবহানাল্লাহ বলি। পাথরের মধ্যে কামড় দিত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, খাবারের জন্য এত প্রচন্ডভাবে খিদা পেয়েছে, আমরা কি খাবো? আল্লাহর নবী তাদেরকে সান্ত্বনা দিতেন আর বলতেন, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম যাজা আছে। সুবহানাল্লাহ বলি। ধৈর্য ধারণ করো, আল্লাহ উত্তম যাজা দান করবে। ওই সময় তারা লতা পাতা খাচ্ছিলেন। ওই শিয়াবে আবু তালেবের মধ্যে থাকাকালীন মুসলমানেরা লতা পাতা খেয়েছিলেন। আজকেও আমরা দেখলে অবাক হয়ে যাচ্ছি, ফিলিস্তিনের মুসলমানেরা, গাজার মুসলমানের সন্তানেরা লতা পাতা খাচ্ছে। খাবার নাই, পানি পর্যন্ত তারা পাচ্ছে না। ক্ষুধার্ত শরীর নিয়ে তারা ছোটাছুটি করতেছে। আর বিচারে ইহুদিরা তাদেরকে মারতেছে। আসলে ইহুদিদের ইতিহাস কোথায় থেকে? এই ইতিহাসটা আমাদের জানতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে, তার মানে এই ইতিহাস আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই মনে করি হুজুর ওরা বাহিরে কিতাব মানে, ওদের কাছে তো নবী এসেছিলেন মুসা, আর আমাদের মধ্যে নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাসটা বড় পুরাতন ইতিহাস। কারণ হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন জরুরুল কদর নবী, একজন ভালো নবী, দাম্পত্যহীন নবী, তার মানে শক্তিশালী একজন নবী। যেই নবী বনি ইসরাইলের মধ্যে আবির্ভূত হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সেই সময় তারা ন্যাক্কারজনক আচরণ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বারবার সতর্ক করেছিলেন, কিন্তু তারা সতর্ক গ্রহণ করে নাই, কোনো সৎ পথে ফিরে আসে নাই। বড় কি করেছে? তারা বিরোধিতা করেছিলেন। শেষ পর্যন্ত এই বনি ইসরাইলের উপরে একে একে 2টা গজব আল্লাহ নাযিল করেছিলেন। গজবগুলো বলার যেহেতু সময় নাই, সংক্ষিপ্ত পরিসরে বলি। যখন তারা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আমাদের জন্য একটা আপনি সিদ্ধান্ত দিয়ে দেন, আপনি আপনার রবকে বলেন, এই একটা হত্যা হয়ে গেল, এই হত্যাটা কিভাবে আমরা সিদ্ধান্ত বিচারের মধ্যে ফয়সালার মধ্যে আসতে পারবো, আপনি সিদ্ধান্ত দিয়ে দেন। ওই সময়টা মুসা আলাইহিস সালামের সঙ্গে হঠাৎ শুরু করে দিল, যেটা সূরা বাকারার মধ্যে গরু কুরবানির ঘটনা। মুসাকে বলেন, মুসা, আমরা গরু কুরবানি করব, তো গরুটা কেমন হবে? এটা থেকে হাসাস হবে, এটা চেঙ্গা হবে না বুড়া হবে? বিভিন্ন রকম ধোকার মধ্যে ফেলার জন্য চিন্তা ভাবনা করলেন, মুসাকে ধোকায় ফেলাবেন। কিন্তু মুসা নবীকে ধোকাতে ফেলাতে পারলেন না। শেষ পর্যন্ত আমার নবী মুসা আলাইহিস সালাম প্রমাণ করে দিলেন। এই ইহুদিরা দেখলো যে মুসা তো প্রমাণ করে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন প্রমাণ করে দিয়ে দিলেন, মুসা আলাইহিস সালামের দিন তারা মানতে শুরু করলো। শেষ পর্যন্ত মানতে মানতে তারা হযরত মুসা আলাইহিস সালাম তার কাছ থেকে যখন চলে গেলেন, কিছুদিন পর আবার ফিরে আসলেন। আসার পরে দেখলেন তারা আবার ওদের মধ্যে তারা পূজাবন্ধন করেছে, গোবর্ষের পূজা করা শুরু করেছে। হযরত মুসা আলাইহিস সালাম তাদের এই কীর্তিকাণ্ড দেখে অবাক হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম ভাবলেন, আরে এতবার তাদেরকে আল্লাহর বিপদ থেকে রক্ষা করলাম, অথচ আজকে ইহুদিরা, বনি ইসরাইলের লোকেরা, আমার উম্মতেরা বিভিন্ন রকম কাজ করে ঘটাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম এই কর্মকাণ্ডগুলো দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। শেষ পর্যন্ত আমরা জানি যে মুসা নবী, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে নীল নদের মধ্যে কবর দিয়া আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম সেই ধর্ম প্রতিষ্ঠিত করলেন। কিন্তু ওই ধর্ম প্রতিষ্ঠিত করে কি খাদ্য হয়, যে জায়গায় 3 প্রান্তের মধ্যে রেখে দিয়া তিনি যখন চলে গেলেন, আল্লাহর দিদারে যখন চলে গেলেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওরাত কিতাব দেবে। এই তাওরাত আল্লাহর থেকে মুক্ত হওয়ার জন্য যখন চলে গেলেন, এই মানুষগুলো আবার হারাম কর্মকাণ্ড করা শুরু করে দিল। কর্মকাণ্ড করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন অতিষ্ঠ হয়ে গেলেন তাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব দিয়ে দিলেন। তাদের কোনো খাবার নাই। 40 বছর ধরে দিঘি ময়দানে তারা অবস্থান করতেছে। 40 বছর ধরে অবস্থান করতেছে, কিন্তু খাবার নাই। ওরা সকালবেলা সবাই মিলে যাত্রা করে
এসেছে। আশ্চর্য হয়ে গেল, হাই এত পথ চললাম, এত হাঁটলাম, আমরা যেখান থেকে সূচনা করেছিলাম হাঁটা যাত্রা আবার ওখানে ফেরত আসলাম। তারপরে আমার আল্লাহ কোরআনে বলছে, আমি আল্লাহ তাআলা ওই মরুভূমির মধ্যে তাদেরকে রাখবো, তাদেরকে রেহাই দেবো না। কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন এই বনি ইসরাইলদেরকে 40 বছর ওখানে আমার আল্লাহ রাখলেন, কোনো খাবার নাই, কোনো কিছু নাই, খাবারের জন্য অনাহারে তারা মৃত্যুবরণ করা শুরু করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন থেকে এই অবস্থা, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত এদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বললেন, মুসা রে যার জন্য আমার দরবারে হাত তুলেছো এরা তো আবার ভুল করবে। হযরত মুসা আলাইহিস সালাম লড়াই কিরাই করে আল্লাহর কাছে ক্ষমা নিলেন। সুবহানাল্লাহ বলি। যখন ক্ষমা নিয়ে নিলেন, এদের খাবারের বন্দোবস্ত কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাবারের বন্দোবস্ত করলেন, মান্না এবং সালওয়া। সুবহানাল্লাহ বলি। সালওয়া এবং মান্না এই দুইটা খাবারের বন্দোবস্ত করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আকাশ থেকে যেমন আমরা সকালবেলা দেখি, আকাশ থেকে যখন রাত্রিবেলা কুয়াশা নামে, কুয়াশা নামলে পরে শিশির পড়ে, গাছের মধ্যে শিশিরের ভাব দেখা যায়। বরফ যেখানে দেশে বরফ হয়, বরফগুলো যখন একভাবে জমা হয়ে যায়, ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ওই রকম শিশির পড়া শুরু হয়ে গেল। করতে করতে বরফ জমা হয়ে যায়, একত্রিত হয়ে যায়, আর এই বরফগুলো এই সুস্বাদু খাবারগুলো তারা খেতে থাকে। সুবহানাল্লাহ বলি। আর একটা খাবারের বন্দোবস্ত আল্লাহ করলেন, বিনা পরিশ্রমে আমার আল্লাহ আরো খাবার দিলেন। সেটা হলো একসাথ করে পাখি উড়ে আসতো, এই পাখিগুলোকে রান্না করা লাগতো না, যে যার প্রয়োজন লাগে ওই প্রয়োজন অনুপাতে সেই পাখিগুলোর গোশত তারা খেত। সুবহানাল্লাহ। মুসা নবীকে বললেন, মুসা খাবার তো পেলাম কিন্তু পানির ব্যবস্থা কই? আল্লাহ নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতেরা খাবার পেল, এখন তো পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মুসাকে বললেন, মুসা রে তোমার হাতের লাঠি দিয়া পাথরে আঘাত করো, আমি আল্লাহ ওখান থেকে পানির ব্যবস্থা করে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা লিকাউমিহি ফাকুল ইরিম বিআসাকাল লাহযা। ও মুসা কিসের এমন চিন্তা করো? চিন্তা করার কোনো কারণ নাই, পাথরে আঘাত করো, আমি আল্লাহ ওই পাথর থেকে একটা নয় দুইটা নয় তোমার উম্মতের জন্য 12টা ঝর্ণা আমি আল্লাহ বের করে দেব। সুবহানাল্লাহ। পানি খেলেন, এই খাবার খেলেন, এরপরেও তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করা শুরু করে দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, সন্তানদের মধ্য থেকে একটা সন্তানের নাম ছিল ইয়াহুদ। এখান থেকে ইহুদিদের আবির্ভাব। এই ইয়াহুদ নামক সন্তানের মাধ্যম দিয়ে ইহুদিদের গোড়াপত্তন হয়েছে। এখান থেকে ইহুদিদের সূচনা হয়েছে। আজকে ইহুদিরা নিজেকে দাবি করে আমরা ইহুদি, এখান থেকে তাদের বংশ পরম্পরা শুরু। অথচ তারা ছিল বনী ইসরাইলের মুসা আলাইহিস সালামের কওমের অন্তর্ভুক্ত উম্মত। আজকে এই ইহুদিরা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল আকসা স্থাপন করেছেন, এটা হলো পবিত্রতম ভূমি। সুবহানাল্লাহ বলি। আর এই পবিত্রতম ভূমি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাগুলোকে রেখেছেন, এই বান্দাগুলো সারা পৃথিবী শাসন করবে। সুবহানাল্লাহ বলি। সারা পৃথিবী শাসন করবে। তারপরে হাদিস শরীফের মধ্যে যেটা পাওয়া যায়, আজকে আমাদের পিছনে চোখ রাখাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যে দেশগুলোর আছে শক্তিধর দেশ। হাদিস শরীফের মধ্যে আজ থেকে প্রায় 1000 বছর আগে বিশ্বনবী বলে গেছে, যারা আজকে আমাদের উপরে চোখ রাখাচ্ছে, আজকে এমন একটা দিন আসবে ওই দেশগুলো আর খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তার মানে এই আমেরিকা, এই দেশ নামে কোনো দেশ থাকবে না, এটা ধূলিসাৎ হয়ে যাবে। সারা পৃথিবীতে নেতৃত্ব দেবে কেবলমাত্র শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানেরা। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আজ থেকে 1000 বছর আগে নবীজি বলে গেছেন। এবার আসেন, এবার 4 নম্বর হলো ইসলাম। ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বলতে আল্লাহ রাসূল বলছেন ইসলামের হৃৎপিণ্ড থাকবে ওই ফিলিস্তিনের মুসলমানদের ইমানদারদের ভিতরে। সুবহানাল্লাহ বলি। তার মানে আপনার আমার হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ড যদি অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, চলা খুব কঠিন ব্যাপার হবে। হৃৎপিণ্ড বলতে মুসলমানদের ঈমান মজবুত থাকবে। কোন দেশের মুসলমান? আল্লাহর নবী বলছেন ফিলিস্তিনের মুসলমানদের ঈমান হবে মজবুত। সুবহানাল্লাহ বলি।
এদের ঈমান হবে একেবারে মজবুত, সেটা হবে ফিলিস্তিনের মুসলমানদের ঈমান। আমাদের ঈমান তো গোড়া দুয়াকা ঈমান। এবার আসেন 5 নম্বরে রাসূল কি বললেন? কিয়ামতের আগে শাম থেকে আগুন বের হবে, যেই শাম যেখানে ফিলিস্তিন গাজা অবস্থিত, এখান থেকে একটা আগুনের প্রকাশ ঘটবে, আগুন বের হয়ে যাবে। সাহাবীরা বললেন, হুজুর আগুন যদি বের হয় আমরা বাঁচবো কিভাবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা আগুন বের হবে, তবে সকল মানুষের জন্য আগুন নয়। সুবহানাল্লাহ পড়ি। যারা আমরা ঈমানদার হব, প্রত্যেক মুমিন যারা হব, আমাদের জন্য আগুনটা কোনো ক্ষতি করবে না। আর যারা কাফের হবে তাদের জন্য ক্ষতিকারক বস্তু হিসেবে আগুনটা বের হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলছেন 6 নম্বরে, এই ফিলিস্তিন হবে হাসরের ময়দান। সুবহানাল্লাহ। হাসরের ময়দান হবে এই ফিলিস্তিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 নম্বরে, যেই ভূমির উপরে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত রহমতের ছায়া বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ি। রাসূল বলেন 7 নম্বরে, এই ফিলিস্তিন তার মানে এই শাম, এই শামের উপরে আল্লাহর নবী বলেন ফেরেশতারা তার রহমতের ছায়া বিছায়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বললেন 8 নম্বরে, নবী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি দেখলাম আমার মাথা থেকে আল্লাহর নবী তারপরে কোরআনুল কারীমকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বললাম ও সাহাবীরা এর ব্যাখ্যা জানো নাকি? সাহাবীরা বলে, হুজুর আপনি ছাড়া কে এর ব্যাখ্যা জানবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার এই স্বপ্নে দেখার মাধ্যম তার কারণ হলো এমন একটা দিন আসবে, যেই সময়ে যেই জামানায় আল্লাহর নবী বলেন এমন একটা জামানা, এমন একটা সময় আসবে, ওই সময়ে ওই জামানার মানুষগুলো এই কোরআনের সমাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। তার মানে এই ফিলিস্তিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। স্বপ্নে আল্লাহ রাসূল এটাই বুঝালেন। এরপর আসেন 9 নম্বর, শামে ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। শাম, এখান থেকে ইমাম মাহদী যিনি পৃথিবীতে আসবেন, আসার পর এই ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, এরপরে দাজ্জাল আসবে, সবগুলা আসতে থাকবে, অর্থাৎ খুব নিকটবর্তী সময় চলে এসেছে। আল্লাহ রাসূল বলেন শামে ইমাম মাহদী আসবে, আর ইমাম মাহদী একদিন এক রাতে সারা পৃথিবীটাকে আল্লাহর আওতাধীন অবস্থায় আনতে পারবে। সুবহানাল্লাহ। তবে একদিন এক রাতে সারা পৃথিবী তিনি শাসন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আজ থেকে 1000 বছর আগে বলে গেলেন। 10 নম্বর, দাজ্জালে শামে হত্যা করা হবে, যে দাজ্জালের ফেতনা সংখ্যার হাদিস রয়েছে বুখারী মুসলিমের মধ্যে। আল্লাহর নবী বলেন এই দাজ্জালকে শামে হত্যা করা হবে, যে শামের মধ্যে আজকে কতল করা হচ্ছে, মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, সেই শামে দাজ্জালের মতো বড় শয়তানকেও হত্যা করা হবে। আর দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন রাজত্ব করবে। 40 দিন আল্লাহ তাকে শাসনভারের দায়িত্ব দেবেন, ক্ষমতা দেবেন, শক্তি দেবেন। আমাদের মতো মুসলমানদেরকে একবার যদি চুপড়া করে বললেন, বাবা দাদা তুই যা তাই মানবো, তোর পথে আমরা থাকবো, আমাদের যে ঈমান, সঙ্গে সঙ্গে আমরা দাজ্জালের পক্ষ হয়ে যাব। এই ঈমান নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, ওই দাজ্জাল যেন আমাদের সামনে না আসে, আর দাজ্জালকে যেন আমরা না দেখি, এর আগেই যেন আমাদের আল্লাহ মওত দিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কারণ দাজ্জালের অবস্থাটা খুব ভয়াবহ হবে, খুবই ভয়াবহ। কারণ দাজ্জাল তাকে ক্ষমতা দেবে আল্লাহ, জান্নাত জাহান্নামের ক্ষমতা দেবে, সঙ্গে সঙ্গে মানুষকে মারবে, আবার চিন্তা করবে, আবার মারবে, আবার চিন্তা করবে। যাদের দুর্বল ঈমান আমাদের আছে, আমরা একবারই শেষ হয়ে যাব। অর্থাৎ সেই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল দোয়া করছেন দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণের জন্য। আল্লাহ রাসূল দোয়া করছিলেন, অতএব আমরা দোয়া করি আল্লাহ যেন দাজ্জালের ফিতনা থেকে আমাদের সবাইকে যেন পরিত্রাণ দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসে সেই গাজা, যে গাজাতে মুসলমানেরা আজকে মরতেছে, আমরা তো আমাদের সেরকম ক্ষেপণাস্ত্র নাই, আমাদের সেই পারমাণবিক বোমা নাই, আমাদের আছে আল্লাহর কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা। আমরা আল্লাহর কাছে দোয়া করব, পৃথিবীতে সব পারমাণবিক বোমা যদি থাকে, আর ওই সময় যদি আমার আল্লাহর পক্ষ থেকে বদল আসে, সমস্ত পারমাণবিক বোমাগুলো অচল হয়ে যাবে। আর আল্লাহ দোয়া পারমাণবিক বোমা দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ
তাআলা কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে সুস্থ রাখে, সবল রাখে। যে ফিলিস্তিনের উপরে অত্যাচার নিপীড়ন চালানো হচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই মুসলমানদের মাধ্যম দিয়ে আমাদের ঈমানের জোশ তৈরি করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অতএব আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়া কওমি দুখুলুনা আরদাতাল মুকাদ্দাসাতাল্লাযী কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে যা তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও মুসলমানেরা, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, সেই ভূমি তোমাদের জন্য পবিত্র করা হয়েছে, তোমরা প্রবেশ করো সেই ভূমিতে যেই ভূমি তোমাদের জন্য পবিত্রতম নগরী হিসাবে নির্ধারণ করা হয়েছে। এই আয়াত দ্বারা আমরা কি বুঝতেছি? এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিলিস্তিনের মুলককে লক্ষ্য করে আমার আল্লাহ বলছেন, শামকে লক্ষ্য করে আমার আল্লাহ বলছেন, তোমরা প্রবেশ করো বাইতুল মুকাদ্দাসের মধ্যে, যেখানে প্রবেশ করলে আমি আল্লাহ পবিত্র নগরী হিসাবে আমি আল্লাহ প্রকাশ করেছি। সুবহানাল্লাহ। যখন দাজ্জাল আসবে পৃথিবীতে, আমরা হাদিসে পেয়েছি রাসূল বলছেন, মসজিদে কাবা, মসজিদে নববী, মসজিদে আকসা, এই মসজিদগুলোকে কখনো শয়তান দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এখানে মুসলমানরা নিরাপদ থাকবে, এগুলোকে পবিত্রতম নগরী, নিরাপদতম নগরী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর কি বলছেন? ওয়ালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাউনা সাআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা তাদের জন্য 40 বছর তাদের জন্য খাবার হারাম করে দিলাম। তার মানে কি বুঝলাম? ওই যে বললাম মুসার উম্মতেরা ওই জায়গায় 40 বছর ছিল, তাদের খাবার ছিল না, মারা গেল, মার মরতে মরতে সব শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবার করলেন। আমার আল্লাহ তাই বলছেন, আমি আল্লাহ তাদেরকে 40 বছর তাদের জন্য খাবার হারাম করেছিলাম। সুবহানাল্লাহ। 40 বছর তাদের জন্য খাবার হারাম ছিল। এটা আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন, আমাদেরকে বোঝাচ্ছেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন যে আজকে ফিলিস্তিনে খাবার নাই, আজকে গাজায় খাবার নাই, কিন্তু আমি আল্লাহ 40 বছর খাবার দেই নাই, তাদেরকে না খেয়ে মেরেছিলাম। এই কথা পড়তে আমার আল্লাহ তাআলা আরো কি বলছেন? কাতিলুহুম ইয়া'তিবুহুমুল্লাহু বিআইদিহিম। আল্লাহ পাক বলেন, আজিবুহুমুল বিআইদিহিম। আল্লাহ বলেন, তোমরা তাদের সামনে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন। আমার আল্লাহ আমাদেরকে বলছেন সূরা তাওবার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাতিলুহুম, তোমরা কি করো? তাদের সঙ্গে লড়াই করো। ইউ'আযিবুহুমুল্লাহ বিআইদিহিম। আল্লাহ পাক তোমাদের মাধ্যম দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আজকে যারা মাতব্বরি করতেছে, আমার আল্লাহ বোঝাচ্ছেন, মুমিনেরা চিন্তা করো না, আজকে হয়তো তারা মাতব্বরি করতেছে, আমি আল্লাহ তাআলা তোমাদের মাধ্যম দিয়ে তাদেরকে শাস্তি দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক কি বলছেন? ওয়াজিরাল্লাযীনা ইউকতালুনা কিতাবাতালুনা বিআমবি আন্নাহুম জুলুম। ওয়াজিরাল্লাযীনা ইউকতালুনা, আল্লাহ বলছেন যুদ্ধের অনুমতি দেওয়া হলো, কেননা তোমরা জুলুম করো, যারা জুলুমবাজ তাদের সঙ্গে তাদের বিরুদ্ধে তোমরা কি করো? যুদ্ধ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও গোলামেরা, যারা তোমাদের সঙ্গে জুলুম করতেছে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিলাম। সূরা হজ আয়াত নম্বর 39। আল্লাহ বলছেন, ও গোলামেরা, আমি তোমাদেরকে বললাম, যারা তোমাদের সঙ্গে জুলুম করতেছে, তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। আজকে যারা আমাদের সঙ্গে জুলুম করতেছে, আল্লাহ বলছেন, আর সহ্য করার সময় নাই, তোমরাও তাদের সঙ্গে কি করো? যুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আল্লাযীনা ইউখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্ক ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও গোলামেরা, যারা অন্যায়ভাবে তোমাদের ঘরবাড়ি থেকে তোমাদেরকে বের করে দিল। সূরা হজ আয়াত নম্বর 40। আল্লাহ বলছেন, গোলামেরা, যারা তোমাদেরকে অন্যায়ভাবে তোমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিল, অথবা তোমাদেরকে শেষ করার জন্য চক্রান্ত চালালো, আল্লাহ চিন্তা করো না, আল্লাহ তোমাদের এটাই মাত্র ক্ষতি, তোমাদের এটাই মাত্র দোষ যে তোমরা বলো আমার রব আল্লাহ, এটাই তোমাদের
তোমাদের অপরাধ, যার কারণে তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হলো, যার কারণে তোমাদের ঘরবাড়ি থেকে ঘরবাড়ি ছাড়া করা হলো। অপরাধ হলো তোমরা বলছো রব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। এটাই শুধু অপরাধ যে আমার রব আল্লাহ, এটাই অপরাধ। এই অপরাধের কারণে তোমাদেরকে ঘর ছাড়া করা হলো। আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে বলছেন। অতএব আসেন আজকে আমরা যদি এই কোরআনের আলোকে, এই কোরআনের অনেক কথা এসেছে, শুধু জুমার দিনে আমরা সংক্ষিপ্ত পরিসরে কথাগুলো শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যা শোনালেন বলালেন উভয়কে আমল করা আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমি পূর্বে জুমায় বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কবরে রাখবেন, কবরের 7 শ্রেণীর মানুষের আল্লাহ পাক হিসাব নেবেন না, বিনা হিসাবে এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো আশা করি যে আল্লাহ এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। কারণ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে প্রথম যেটা স্টেশন তার নাম হলো কবর। যে কবরে রাসূল বলছেন যারা কবরে ছাড়া পেয়ে যাবে তাদের আর কোনো সমস্যা নাই, তারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার হাদিসে বলছেন যখন তাদেরকে কবরে রাখা হবে, যে কবরের মধ্যে যদি সে ছাড়া পেয়ে যায় তাহলে কি হবে, তার চোখটা যতদূর যায় আল্লাহ পাক তার কবরটাকে ততটা প্রশস্ত করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আজকে আমরা তো যে বিছানায় ঘুমাই, আল্লাহ এমন দামি বিছানায় আমাদের ঘুম পাড়াবেন, এমন ঘুমাচ্ছন্ন হয়ে যাবো আমরা। কারণ ওই দিন আমরা টের পাবো, যেই দিন আমাদেরকে ডাক দেওয়া হবে তার আগে আমরা টের পাবো না, এমন আরামে আমরা ওখানে ঘুমাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই সময় আমাদের একটু এমন কাছে তোমার কাজ করবে, আমরা বলবো যে যারা জান্নাতি হবে, আমার ঘুমটা কে নষ্ট করলো রে, আমি নেই মাত্র ঘুমালাম, কে নষ্ট করলো? তাকে বলা হবে ও আল্লাহর বান্দা, আজকে ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি মহান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আজকে বলার সময় নেই, আমরা পর্যবেক্ষণ শ্রবণ করি 7 শ্রেণীর মানুষ যে বিনা হিসাবে কবরে কোনো প্রশ্নই করা হবে না, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগামী জুমায় সময় সুযোগ হলে আমরা ইনশাআল্লাহ বলবো। আরো বলা হয়েছে আল্লাহ রাসূল বলেন 10 শ্রেণীর ব্যক্তি লাশ কবরে অক্ষত অবস্থায় থাকবে, বসবে না, বলবে না, কিছু হবে না, বরং যে অবস্থায় রাখা হবে সেই অবস্থায় থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগামী জুমায় আল্লাহ তৌফিক দান করে আমরা বলবো। এবং আমরা যে কথাগুলো শ্রবণ করলাম, আজকে হয়তো প্রত্যেকদিন আমরা ওয়াজ শুনি, হয়তো আজকে ওয়াজ হয় নাই, আমরা গুণীগত কথা শ্রবণ করছি। যে দেশের উপরে লক্ষ্য করে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন নিজেই, তিনি দোয়াটা আল্লাহ নবী যে দেশের জন্য দোয়া করেছিলেন, শাম ইয়ামানের জন্য দোয়া করেছিলেন, মক্কার জন্য দোয়া করলেন না, মদিনার জন্য দোয়া করলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাইতুল আকসা যেখানে অবস্থিত সেই দেশের জন্য আল্লাহ নবী দোয়া করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা দোয়া করি, আমাদের সামর্থ্য নাই যে আমরা ওই জায়গায় গিয়ে আমরা যুদ্ধ করবো, এরকম সামর্থ্য আমাদের নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের দোয়াগুলোকে যেন বোম আকারে বানিয়ে দিয়ে আল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে মদদ দিয়ে আল্লাহ যেন সেই জাতিকে ধ্বংস করে দিয়ে দেয়। যে ইসরায়েল, যে জাতি, যে ইহুদি জাতি, যে বর্তমান বর্বরতা চালাচ্ছে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত না দিয়ে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দিয়ে দেয়। এবং ইসলামের পতাকা যেন আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে যেন বরকত করে তৌফিক আল্লাহ যেন দান করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবাইকে ঈমানের সহিত মুসলিম হিসাবে, আমরা যেন মুমিন হিসাবে এই দুনিয়া থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল কারীম ওয়া নাযিকরিল হাকিম ইন্নাহু তাআলা মুবারাকুর রহিম।